মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখের বেশি। দেশের বাইরে থাকলেও রমজানের সিয়াম সাধনা ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশেও ফুটে ওঠে তাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রং। এই প্রবাসী ঐক্যেরই বহিঃপ্রকাশ বাংলাদেশ ফোরাম মালদ্বীপের আয়োজিত ইফতার মাহফিল। রাজধানী মালেতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় 600 প্রবাসী। দেশীয় স্বাদের খাবারের সঙ্গে ছিল ইসলামিক সংগীত ও কুরআন তেলাওয়াত। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধ হন অংশগ্রহণকারীরা। মালদ্বীপের এই ইফতার মাহফিল থেকে আমরা 58টি মুসলিম দেশকে আহ্বান জানাই ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন সুরক্ষার ব্যবস্থা করে দেন। এই আয়োজনে অংশ নিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। একই সাথে আমরা যদি প্রবাসের মাটিতে দেশের সুনাম অর্জন করি, আমাদের দেশের জন্য এটা সুনাম হয়, যার ফলে আমরা যে দেশে থাকবো ওই দেশের আইন মেনে চলবো, এমন কোনো কাজ করবো না আমাদের দেশের আইন পূর্ণ হয়। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। আয়োজকরা জানান রমজানের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করতেই এই ইফতার মাহফিল। মুসলমান নামধারী কিন্তু তারা হচ্ছে কাফের মুশরিকের চেয়েও খারাপ। এই ধরনের শাসকরা আমাদেরকে বারবার আমাদেরকে বিপদগামী করেছে। দেশীয় খাবারের স্বাদ ও আপনজনদের সান্নিধ্য রমজানে প্রবাসীদের ইফতারকে করে তোলে আরো প্রাণবন্ত। মালদ্বীপের বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন এই আয়োজনকে ঘিরে। সময় সংবাদ, মালদ্বীপ।